হাসপাতালে শৌচাগারে ঢুকে মহিলাদের ছবি তোলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য। মহিলাদের শৌচকর্মের দৃশ্য ক্যামেরা বন্দী করার অভিযোগ। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা ঘটনা নিয়ে থানা দ্বারস্থ হয়েছে রোগীর পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে চাঁচল থানা পুলিশ জানিয়েছে। জানা গেছে, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত মঙ্গলবার চাঁচল হাসপাতালে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর এক মহিলা। দ্বিতীয় তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 10টা। শৌচালয়ে যান ওই মহিলা। হঠাৎ তার নজরে আসে শৌচালয়ের ভেতরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি লুকিয়ে রয়েছে। ফোন দিয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করছে। প্রথমে ওই মহিলা রোগী ভিডিও রেকর্ড করতে বাধা দেন। তারপর চিৎকার করে অন্যান্য মহিলা রোগীদের ডাকতে গেলে অভিযুক্ত সিঁড়ি বেয়ে নেমে পালিয়ে যায়। এদিকে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য মহিলা রোগীরাও। রোগীদের আশঙ্কা, ওই ব্যক্তি হয়তো অনেকক্ষণ ধরে বাথরুমে ঘাপটি মেরেছিলেন। অনেকে ভিডিও রেকর্ড করেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিবারের লোকেরা। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। কিভাবে সকলে চোখ এড়িয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমে ঢুকে পড়লো ওই ব্যক্তি? হাসপাতালে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পর পেশাব করতে গিয়েছি বাথরুমে পেশাব করতে গিয়ে পিছন থেকে একটা ছেলে ক্যামেরা করছে। পিছন থেকে ছেলেরা ক্যামেরা করে ভাইরাল করার চেষ্টা করছে। আচ্ছা, এটা কোন হাসপাতাল? চাঁচল সুপার হাসপাতাল। আপনি কোথায় গেছিলেন? আমি বাথরুমে গিয়েছিলাম। ওটা কি হাসপাতালের টয়লেট? হ্যাঁ, হাসপাতালে। আচ্ছা, তারপর কি দেখলেন গিয়ে? ওখানে পেশাব করতে গিয়ে দেখি ছেলেটা পিছন থেকে ক্যামেরা করছে। আচ্ছা, আপনারা শৌচকর্ম করছেন, সেটার ভিডিও করছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর ক্যামেরা করার পর আমি ওখান থেকে চলে আসলাম। তারপর আর একটা বোন গেল, ওরও দেখছি ক্যামেরা করছে। এটা কবে? এটা মঙ্গলবার রাতের বেলা। তো তারপর কি হলো? ছেলেটাকে ধরার চেষ্টা করছে। ছেলেটা ওখান থেকে পালিয়ে গেছে। ছেলেটাকে ধরতে পারেন। এটা কি ঠিক এই ধরনের মহিলারা আপনারা হাসপাতালে গেছেন চিকিৎসার জন্য, সেখানে আপনাদের সম্মানহানি চেষ্টা হচ্ছে? না, এটা ঠিক না, এটা অন্যায়। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায়? হাসপাতালে কি বলবো, বলছে আমরা দেখবো, আমরা দেখে ছেলেটাকে বার করবো খুঁজে। এখনো কি ধরা গেছে তাকে? না, ধরা যায়নি। কি বলবেন, কতটা আতঙ্কিত? এরপরও কি হাসপাতালে যাবেন? কি দেখছেন? এরপরে কিরকম যাবে এগুলো ঘটনার পর? ভর্তি ছিল 20 তারিখে 1:30টার দিকে ভর্তি করেছি। নিজের আত্মীয় ছিল, ভর্তি করেছি ওখানে হসপিটাল, চাঁচল হসপিটালে। করার পরে রাত্রে 10:30টার দিকে আমি নিচে ছিলাম। তখন দেখছি মহিলারা যায় বাথরুমে, যেগুলো ফেলানো আছে, নোংরা ফেলানো আছে, ভিতরে আরও আছে। তো ছেলেটা ওখানে ভিতরে গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে। হাসপাতালের বাথরুমে? হ্যাঁ, হাসপাতালের বাথরুমে ওখানে ভিডিও করে। তারপরে আমার আত্মীয় যাওয়ার পরে ছেলেটার মোবাইল দেখতে পায়, বের হলো ওখান থেকে চিৎকার করার পরে আমাকে ফোন করেছে। যাওয়ার পরে তারপরে সিসিটিভি চেক করতে যাচ্ছি, আমাদেরকে দেখাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুনে নেব বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে। দেখুন, চাঁচল হসপিটালে মানুষজন আসে তাদের পরিজনকে নিয়ে পরিষেবা দিতে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন কিছু মহিলা শৌচালয়ে যায়, সেখানে কিছু মানুষ তাদের ভিডিও তোলে। সেটা সত্যি অপমানজনক এবং লজ্জিত। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি দিনের পর দিন এক এক ঘটনা মহিলাদের বিরুদ্ধে চলছে, যেটা কিনা সন্দেশখালিতে ঘটলো। এর আগেও আমরা দেখেছি যে বামনগোলায়, তারপর মেঘালয়ে এক একটা ঘটনা কিন্তু মানুষের মনে এটা সাড়া ফেলেছে। আজকে যেভাবে চাঁচল হসপিটালে হয়েছে, এখানে হসপিটাল কর্তৃপক্ষের কি ভূমিকা এবং তিনি কি চোখে এই ঘটনাটিকে দেখছে, সেটাই মানুষের মনে প্রশ্ন। এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা মহিলা। যেখানে দুর্গাকে মা রূপে প্রতিষ্ঠা করা হয়, যেটা মাতৃভূমি হিসাবে পূজিত হয়। ভারতীয় জনতা পার্টির লোকেরা হয়তো জানে না যে ইউপিতে কি ধরনের ঘটনা ঘটছে, রাজস্থানে কি ধরনের ঘটনা ঘটছে, কিংবা গুজরাটে কি ধরনের ঘটনা তারা জানে না। তাই ওরা সন্দেশখালী থেকে মালদার স্লোগান তুলছে। আমি মাননীয় যে বিজেপি পার্টির যারা নেতৃবৃন্দ আছে তাদের অনুরোধ করব, আপনারা সারা ভারতবর্ষের স্ট্যাটিস্টিক দেখুন। ক্রাইম রিপোর্ট বলে একটা রিপোর্ট বেরোয়, সেই রিপোর্টটাও আপনারা দেখুন। মণিপুরের ঘটনাটাও দেখুন, প্রকাশ্যে দিবালোকে উলঙ্গ করে নিয়ে যাচ্ছে, সেটা মানুষ ভুলে যায়নি, ছবিটা ভাইরাল হয়েছে।